আচ্ছা, কেউ কি কোনো রকমের আচার আচরণ জানে না রে? দিদি আসতে বল। ভুলটা তো আমারই ছিল, আমারই ঘর থেকে বেরিয়ে আসা উচিত ছিল। দুই বোন কথা বলবে, আমিই বা কেন তাদের মাঝখানে ছিলাম? এসব কি বলছিলি? সাইকেলে করে খাবার ডেলিভারি করবি? ঐশী তোর এত এডুকেশনাল কোয়ালিফিকেশন, শহরের ওয়ান অফ দ্য বেস্ট কলেজে পড়াশোনা করিস ইংলিশ নিয়ে, এত ভালো রেজাল্ট করেছিস ছোট থেকে, এই জন্য দেখ ঐশী, আমি জানি আমি জোর করে তোকে তোর বিয়েটা দিয়েছিলাম। তুই কি আমার উপরে অভিমান করে এসব করছিস? তুই তোর পড়াশোনাটা পুরো ছেড়ে দিবি ঐশী? ওনার তো পড়াশোনা করার ইচ্ছে ছিল, উনি কেন এইসব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ করবেন? উনি তো আর আমার মতন অশিক্ষিত নন, ওনার হয়তো জীবনে অন্য কোনো স্বপ্ন আছে। সত্যি তো, আমি তো কোনোদিন ওনার থেকে জানতে চাইনি যে ওনার জীবনের স্বপ্ন কি। এসব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ করতে গিয়ে উনি তো ওনার স্বপ্নটাই পূরণ করতে পারবেন না। তোরাই তো আমাকে আমার স্বপ্ন, আমার পড়াশুনো সবকিছু বাদ দিয়ে বিয়েটা করতে বাধ্য করেছিলিস দিদি। তাপস তাই তো আমার বিয়ের সম্বন্ধটা এনেছিল। তুইও তো আমাকে ফোর্স করেছিলিস দিদি। আমিও আমার পরিবারকে বাঁচানোর জন্য কিচ্ছু না ভেবে দু চোখ বুঝে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম। একবারের জন্যও তো ভাবিনি কোথায় গিয়ে পড়বো। আমি কি জানতাম বল? আমি কি জানতাম ঐশী যে তোর বিয়েটার সাথে সাথে আমার জীবনটা এভাবে তলিয়ে যাবে? আমি কি জানতাম যে তাপস আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে? দেখ ঐশী, যে ভুলটা হয়ে গেছে সেটা তুই কেন সারা জীবন বই নিয়ে বেড়াবি বলতো? যখন সেটা শোধরাবার সুযোগ আছে, সময় আছে, কেন তুই এই বাড়িতে এভাবে পড়ে থাকবি? ঐশী তেলে জলে কখনো মিশ খায় না রে, খায় না। আমি জানি তুই এই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবি না, পারবি না। দিদি, প্রত্যেকটা মেয়ের জীবনেই বিয়ের পর সংসার পাল্টালে পৃথিবীটা অল্প হলেও পাল্টে যায়। আমারও পাল্টেছে, আফসোস হ্যাঁ আছে, তবে আমি যা পেয়েছি সেটাও কম কিছু নয়। দিদি, এই মানুষগুলো আমার আপন। এই বাড়িটা আমারও বাড়ি, এই ফ্যামিলিটা আমারও পরিবার। যেমনই হোক না কেন, এদের ভালোবাসায় না কোনো খাদ নেই রে দিদি। তাই বলে এই বাড়ির লোকেদের জন্য করতে করতে তুই তোর যে স্বপ্নটাই ভুলে যাবি? না না, আমি ওনাকে ওনার স্বপ্ন ভুলতে দেব না। আমার পরিবারের জন্য উনি ওনার স্বপ্নের জলাঞ্জলি দেবে না, সেটা আমি মেনে নেব। এতটা স্বার্থপর আমি হতে পারবো না। আমি বরং ওনাকে গিয়ে বলি যে এসব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথা না ভেবে পড়াশোনায় মন দিতে। এই বাড়ির কেউ আমাকে জোর করেনি এসব করতে। আমি চেয়েছি এই বাড়ির সবাইকে হেল্প করতে। এটা তো আমার দায়িত্ব, তাই না বল? ঐশী, তোর স্বপ্ন, তোর পড়াশুনো, সব কিছু তো
এই বাড়ির দায়িত্বের তলায় চাপা পড়ে যাচ্ছে। খাবার ডেলিভারি করাটা কি তোর মতো মেয়ের কাজ? না বলে কি ফোনটা ধরা ঠিক হবে? নিশ্চয়ই কারোর কোনো দরকার আছে, তাই ফোন করছে। হ্যালো, কে বলছেন? ঐশী কোথায়? আমি ওনার বর বলছি। কি কালকে? এই বাড়িতে এইভাবে থাকাটা তুই ডিজার্ভ করিস না ঐশী। এটা তোর লাইফ হতে পারে না, আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই মেনে নিতে পারবো না। ঐশী, শঙ্করকে তোকে ছাড়তে হবে ঐশী। মা নিচে খেতে ডাকছে, আসুন। আমি শিওর উনি দিদির সব কথা শুনে ফেলেছেন। ঐশী, দিদি খেতে চল। কি রে, চল। মা, বৌমুনি নামেনি? না রে, আমি তো ডাকতে গেছিলাম কিন্তু বললো খাবে না। আপনারা খাবেন না আন্টি? ও মা, ছেলেদের খাওয়া হোক তবে তো মেয়েরা বসবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। তবে তুমি বসে পড়ো, তুমি পোয়াতি মানুষ, তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আর যদি আপনাদের আগে খিদে পেয়ে যায় তাহলেও কি ছেলেদের খাওয়া শেষ হওয়া না অবধি অপেক্ষা করেন? আসলে দিদি বলতে চাইছিল যে থাক স্মার্ট মেয়ে, তোমার দিদি কি বলতে চাইছে আমি বুঝতে পেরেছি। তুমি বসো। মাটিতে এই অবস্থায় কি করে বসবো? ও মা, আমাদেরও তো ছেলেপুলে হয়েছে, আমরা তো সবসময় মাটিতে বসেই খেয়েছি। আমি একটা চেয়ার আর টুল এনে দিচ্ছি। চলুন, আমিও যাচ্ছি। থাক, আমি দিচ্ছি। মিস্টার ঘোষ কি আমার দিদির কথাগুলো শুনেছেন? উনি কি আমাকেও ভুল ভাবছেন? ওনার তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত, দিদি যাই ভাবুক আমি ওনার সম্পর্কে কি ভাবি। এসব তো আমি খাই না।